আজকে হচ্ছে মুস্কানের একটা ইচ্ছা পূরণের দিন, কারণ এই দিনের তারিখটা আমাদের কাছে অনেক বেশি স্পেশাল। তাই আজকের দিনে মুস্কান যা চায় আমি তাই করব। মুস্কানের অনেক দিনের ইচ্ছা ছিল এই টি পার্টিতে শাড়ি পরে যাবে, কারণ এই জায়গাটা অনেকটা কলকাতার মতো একটা ভাইব দেয়। এই টি পার্টিটা হচ্ছে মিরপুর 6 এর ডেস্ক অফিসের অপোজিট পাশে। আর মিরপুর কিন্তু একসময় গ্রাম থাকলেও এখন আর গ্রাম নেই। মেট্রো রেল হয়ে যাওয়াতে আমার মনে হয় এখন মিরপুর হয়ে গেছে একদম দুবাই। তাই আমরা মেট্রো রেলে করে দুবাইয়ের ফিল নিতে নিতে চলে আসি মিরপুর 10 নাম্বার স্টেশনে। মিরপুর 10-এর মেট্রো স্টেশন থেকে নেমে 20 টাকা রিক্সা ভাড়া নিয়ে আমরা চলে আসি এই টি পার্টির সামনে। ফেসবুকে ইদানিং এই টি পার্টির এত বেশি ভালো ভালো রিভিউ এবং এত বেশি ভিডিও দেখতেছি যে আমার অনেক ইচ্ছে করতেছিল এখানে যাওয়া। চাখোরদের জন্য তো এই জায়গাটা একদম স্বর্গরাজ্য, এবং যারা আমাদের মতো ডেজার্ট অনেক বেশি পছন্দ করেন এবং ছবি তুলতে অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য একটা আদর্শ জায়গা। এদিকে মুস্কান আমাকে বুঝাচ্ছিল তুমি এভাবে না ওইভাবে পোজ দিবে, না হলে কিন্তু ছবি সুন্দর আসবে না। আর আমিও বুঝতেছিলাম ওর কথা, কিন্তু আমি ঘুরে ফিরে সেই মগা স্টাইলে আবার পোজ দেওয়া শুরু করছি। এজন্য মুস্কান একটু রেগে গেছিল আমার সাথে। তবে এই জায়গাটা কিন্তু আসলেই কলকাতার একটা ভাইবস দেয়, তাই না? এদিকে আবার মুস্কান এই বেসপাটা দেখে বলতেছিল যে আমাকে এরকম একটা বেসপা কিনে দাও, কিন্তু এই মেয়েটা আসলে গাড়িও চালাইতে পারে না এবং বাইকও চালাইতে পারে না। অনেকবার শেখানোর ট্রাই করছি কিন্তু কোনো ইন্টারেস্টই নাই ওর মধ্যে। এদিকে ছবি এবং স্ন্যাপস নিতে নিতে কিন্তু আমাদের প্রথম অর্ডারটা চলে আসছে। আমরা যাওয়ার পরই তাদের সবচেয়ে জনপ্রিয় লাচ্ছি এবং চকলেট মিল্কশেকটা অর্ডার দিয়েছিলাম। এই লাচ্ছিটা একবার খেলে আপনি আপনার জীবনের আগের সব খাওয়া লাচ্ছির স্বাদই ভুলে যাবেন। এটা এত বেশি মজার ছিল। তবে তাদের ডেজার্ট আইটেম গুলো কিন্তু একটু বেশি মিষ্টি। আপনাদের যদি ডায়াবেটিক্স বা এরকম মিষ্টি জাতীয় জিনিসের প্রবলেম থাকে তাহলে আগে থেকেই বলে দিবেন যে একটু মিষ্টি কম দিতে। আমরা অনেকক্ষণ ধরে খেয়াল করছিলাম, আমরা খাওয়ার সময় এই বাচ্চাটা অনেকবার আমাদের দিকে তাকিয়েছিল আর ও দেখতে মাশাআল্লাহ এত বেশি মিষ্টি ছিল। তারপর মুস্কান এক গাদা খাবার নিয়ে ওর সামনে যায় এবং ওর পছন্দের ইচ্ছে মতো একটা খাবার ওকে তুলে নিতে দেয়। এই যে ওর মুখের হাসিটা, এটার দাম কি আপনারা কখনো কেউ বলতে পারবেন? আমার কাছে তো পৃথিবীর কোনো টাকা দিয়েই এই হাসিটা কিনা যাবে না। কিছুক্ষণ পরে দেখি ও আবার ওর চাইতে ছোট্ট আরেকটা মেয়েকে ডেকে এনে খাইয়ে দিচ্ছে। কি সুন্দর দৃশ্য, তাই না? মাশাআল্লাহ। এটা দেখার পর আমাদের ওর প্রতি ভালোবাসা আরো বেড়ে যায় এবং ওকে মুস্কান খাইয়ে দিচ্ছিল এবং ওর সাথে অনেক গল্প গুজব করতেছিল। মুস্কান ওকে বলতেছিল চলো আমাদের সাথে আমাদের বাসায়, আমাদের সাথে ঘুরবে, খাবে, জাস্ট শুধু ফারাজকে একটু দেখে শুনে রাখবে। আমাদের এই গিট্টুটা সারাদিন অনেক বেশি বিরক্ত করে মুস্কানকে, ওকে কোনো কাজই করতে দেয় না। তাই এরকম একটা মানুষ আমাদের জন্য কিন্তু আসলে অনেক বেশি দরকার। কারো কাছে যদি এরকম একটা মানুষ থাকে তাহলে আমাদেরকে কিন্তু অবশ্যই জানাবেন। যাই হোক, এদিকে আবার আমরা এতগুলো জুস অর্ডার করে বসে আছি। এখানে ড্রাগন ফলের জুস, আমের জুস, জামের জুস, অনেকগুলা জুসই ছিল। আমি কিন্তু আগেই বলেছি এই টি পার্টিতে এত পরিমাণে ডেজার্ট এবং এত পরিমাণে মিষ্টি জাতীয় আইটেম আছে এবং এত পরিমাণে জুস এবং চায়ের আইটেম আছে যেটা দেখলে আপনার মাথা একদম নষ্ট হয়ে যাবে। তবে সন্ধ্যার পরে কিন্তু তাদের চাপ অনেক বেশি বেড়ে যায়। আমরা এখন বসেছিলাম একটু চা খাওয়ার জন্য, বাট অনেক বেশি লেট হচ্ছিল। সন্ধ্যার পরে এই জায়গাটা আরো অনেক বেশি সুন্দর লাগে। আমার কাছে মনে যাচ্ছিল যে আমি প্রত্যেকদিন সন্ধ্যায় এই জায়গায় যেয়ে আড্ডা দিব। যাই হোক, অবশেষে কিন্তু আমাদের চা চলে আসছে আর আমরা এক একজন এক এক রকমের চা অর্ডার দিয়েছিলাম। চাগুলো দেখতে যেমন সুন্দর এবং এস্থেটিক লাগতেছিল, খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। যাই হোক, আজকে অনেক বেশি আনন্দ করে ফেলছি সবাই মিলে। এখন আবার আমরা রিক্সা নিয়ে চলে যাচ্ছি মেট্রো স্টেশনে, সেখান থেকে চলে যাব বাসায়। সবাই আমাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।